Hi everyone, hope you all are doing good. Welcome back to my another blog. আজকের ব্লগটাই থাকছে তিমু থেকে কি শপিং করেছিলাম ওইগুলোই। সো লেটস গেট স্টার্টেড। এর আগে একটা ব্লগ দিয়েছিলাম। ওই ব্লগে তোমাদের বলেছিলাম যে আমাদের একটা মানে পার্সেল রিসিভ করার জন্য একটা পিকআপ পয়েন্ট থাকে। তো ওইখানেই গিয়েছিলাম মেইনলি হচ্ছে পার্সেলটা রিসিভ করার জন্য। তারপর হচ্ছে পার্সেলটা রিসিভ করে ওখানে বসে একটু জুস খেলাম। জুস খেয়ে এখন বাসার দিকে যাবো। বাসায় গিয়ে হচ্ছে পার্সেলটা তোমাদের সাথে নিয়ে আনপ্যাক করব। ফিনল্যান্ডে আসার পর আমি হোম ডেকোরের তেমন কোনো কিছুই কিনি নাই। টুকটাক যা লাগে ওগুলোই কিনেছি। এরপর হচ্ছে ভাবলাম টিমুতে যেহেতু কম দাম তো টিমু থেকে অর্ডার দিই। তো আমি বাসার জন্য অ্যান্ড নিজের জন্য যেগুলা লাগে টুকটাক অনেক কিছু কিনেছি। সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি হচ্ছে পার্সেলটা ওপেন করে নিলাম। এখন হচ্ছে কি কিনেছি ওটাই বের করতেছি। এখানে অনেক প্রোডাক্ট ছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভালো মতন শেয়ার করি কি কিনেছি। এভাবে বের করে দেখালে হবে না। এরপরে সবগুলো প্রোডাক্ট একসাথে ঢাললাম। ঢেলে এখন একটা আনবক্সিং করব অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করব কি শপিং করেছি। এটা আমার ফর দ্য ফার্স্ট টিমু শপিং হল অ্যান্ড এটা হচ্ছে কাইন্ডা দারাজের মতন। দারাজে যেসব প্রোডাক্ট পাওয়া যায় টিমুতেও ওইরকম সিমিলার প্রোডাক্ট পাওয়া যায়। বাট এখানকার কোয়ালিটি দারাজের কোয়ালিটি থেকে ফার বেটার আই থিংক আমার মনে হইছে এই প্রোডাক্টগুলো যখন হাতে পাইছি তখন। তো ফার্স্টে হচ্ছে আমি একটা কার্ড হোল্ডার ব্যাগ কিনেছি বিকজ এখানে অনেকগুলো কার্ড ক্যারি করা লাগে তো এটা হচ্ছে ম্যান্ডেটরি। আমি যেহেতু অনেক বাইরে যাই, ঘুরতে যাই, ইউনিভার্সিটিতে যাই সো কার্ড হোল্ডার ব্যাগ হচ্ছে মাস্ট। এরপর হচ্ছে কতগুলো হচ্ছে শুজ রাখার ব্যাগ কিনেছি যেগুলো হচ্ছে শুজ গুলাকে অনেক ভালো মতন প্রোটেক্ট করে রাখবে অ্যান্ড এগুলোর কোয়ালিটি অনেক ভালো ছিল। আমি তিমুতে প্রোডাক্ট অর্ডার করার আগে অনেক ঘাটাঘাটি করছি, অনেক ব্লগ দেখছি। দেন ফাইনালি হচ্ছে বিশ্বাস করে টিমুতে অর্ডার দিছি। তো এই জিনিসটা আমি অনেকদিন ধরে খুঁজতেছিলাম একটা ভালো ট্রাইপড যেটা হচ্ছে অনেক মজবুত অ্যান্ড অনেক ভালো হবে। সো এই জিনিসটা অনেক ভালো ছিল, কোয়ালিটিও অনেক ভালো ছিল। প্রাইস অনুযায়ী কোনটার কি প্রাইস আমি হচ্ছে স্ক্রিনে এড করে দিব, তোমরা চাইলে দেখতে পারো। এখানকার প্রাইস অ্যান্ড কোয়ালিটি সবকিছু মিলিয়ে আমার কাছে টপ নচ লাগছে। এরপর কতগুলি হাত মোজা বা গ্লাভস বলতে পারো। এগুলোর কোয়ালিটি অনেক ভালো ছিল, সফট ছিল অনেক আর অনেক গরম হইতেছিল। আর এইগুলা তো হচ্ছে ম্যান্ডেটরি আমাদের জন্য। এরপর হচ্ছে আমি আরেকটা আ মানে হাত মোজা নিয়েছিলাম যেটা হচ্ছে একটু পাতলা টাইপের মানে হচ্ছে রেগুলার ইউজ এর জন্য। আর এইখানে তো এগুলা ছাড়া চলাই যাবে না বিকজ এখানে প্রচুর ঠান্ডা। বাইরে হচ্ছে একটু হাত মোজা, পা মোজা ছাড়া গেলেই হচ্ছে একদম বরফ হয়ে যায় অ্যান্ড হচ্ছে সারভাইভ করা অনেক কষ্ট। এরপর হচ্ছে ঘরের জন্য টুকটাক কিছু জিনিস কিনেছি। এরপর হচ্ছে আন্ডারগার্মেন্টস কিনেছি। এরপর হচ্ছে কেচি কিনেছি। এখানে ৩ টা জোড়া ছিল অ্যান্ড যেগুলোর কোয়ালিটিও অনেক ভালো ছিল। এখানকার প্রত্যেকটা প্রোডাক্ট টপ নচ। এরপর randomly এই প্যাচেসটা অর্ডার করি। এটা হচ্ছে একনি প্যাচেস। যাদের একনি প্রবলেম আছে তারা হচ্ছে এটা ইউজ করবে। আমার রিসেন্টলি যেহেতু একনি অনেক প্রবলেম হচ্ছে তার জন্য এটা অর্ডার করেছি। এটার মধ্যে ৩৬০ পিস ছিল। মানে এটা আমার অনেকদিন চলে যাবে। এরপর হচ্ছে কতগুলো সানগ্লাস অর্ডার করেছিলাম। এটা ছিল ব্ল্যাক অ্যান্ড এটার কোয়ালিটি অনেক ভালো ছিল প্রাইস অনুযায়ী। এরপর হচ্ছে আরেকটা সানগ্লাস অর্ডার করেছিলাম এটার মতনই দেখতে, কিন্তু এটা হচ্ছে একটু প্রিন্ট টাইপের মানে টাইগার প্রিন্টের ছিল অ্যান্ড এটার কালার ছিল একটু ব্রাউন গোল্ড টাইপের আর ওটা ছিল ফুল ব্ল্যাক। এরপর হচ্ছে আরো কিছু অ্যাক্সেসরিজ কিনেছিলাম বাসার জন্য, যেমন ওয়াশরুমের জন্য এটার মধ্যে সোপ রাখতে পারবো। এরপর হচ্ছে আমি যেহেতু রিসেন্টলি হিজাব পরি, হিজাবের জন্য হচ্ছে এই পিনগুলো অর্ডার করেছিলাম। এরপর হচ্ছে একটা মেজারমেন্ট করার জন্য একটা টেপ কিনেছিলাম। আর আমার সবথেকে বেশি লাগছে এটা হচ্ছে ৮০ সেন্ট মানে হচ্ছে বাংলাদেশে অনেক টাকা। এই টাকা হচ্ছে এই কোয়ালিটির হচ্ছে পিন মানে আমার অনেক বিরক্ত লাগতেছে। বিকজ পিনটার কোয়ালিটি খুবই বাজে ছিল। যাক এরপর হচ্ছে একটা ইয়াররিং কিনেছি। ইয়াররিংটা ভাবছিলাম একটু বড় হবে। তো এটা দেখলাম ছোট। মানে এই ২ টা জিনিস আমি অনেক ডিসঅ্যাপয়েন্টেড হইছি। এরপর একটা রিং কিনেছি। তারপর হচ্ছে এখানে কিছু প্রোডাক্ট কিনেছি যেগুলো হচ্ছে ওই যে কালো কালার হচ্ছে টেপ টাইপের আর এটা হচ্ছে হোয়াইট মার্কার। তো এই কালো কালার টেপটার মধ্যে হচ্ছে নাম লিখে আমি হচ্ছে গ্লাসের যে জারগুলো আছে ওগুলোর মধ্যে লাগাইতে পারবো কোনটা কি জিনিস আরকি। এরপর হচ্ছে একটা সফট হিজাব কিনেছি। এটার কোয়ালিটি অনেক ভালো ছিল বাট একটু ছোট ছিল। আমি যেরকম এক্সপেক্ট করেছি ওইরকম ছিল না। তো এই কয়টা জিনিসে হচ্ছে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হইছি। মানে প্রাইস অনুযায়ী প্রোডাক্টের মান খুব একটা ভালো ছিল না। এরপর হচ্ছে একটা শুজ কিনেছি যেটা হচ্ছে বাসায় পরবো মানে স্যান্ডেল বলা যায়। তো এটার কোয়ালিটিও মোটামুটি ছিল। এরপর এই জিনিসটা অর্ডার করেছিলাম। এটা হচ্ছে হেয়ার স্ক্যাল্প ম্যাসাজার। এটা হচ্ছে এখানে ম্যান্ডেটরি একটা জিনিস বিকজ এখানে অনেক হেয়ার ফল হয় অ্যান্ড ড্যান্ড্রফ হয়। তো এটা হচ্ছে আমার জন্য খুবই দরকারি একটা জিনিস ছিল। এরপর হচ্ছে আরো অনেক কিছু কিনেছি যেমন হচ্ছে এটা হচ্ছে গার্লিক বা হচ্ছে আলু
কুচি, কুচি করার জন্য একটা টুলস। এরপর হচ্ছে আরেকটি টুলস কিনেছিলাম যেটা দিয়ে হচ্ছে খাবার-দাবার ইজিলি হচ্ছে নাড়াচাড়া করতে পারবো, মানে গরম খাবার-দাবার। এরপর হচ্ছে আরেকটা জিনিস কিনেছি। অ্যা এটা হচ্ছে অ্যাপ্রন, যেটা হচ্ছে রান্না করার সময় আমি পড়তে পারবো। ড্রেসের মধ্যে কোনো তরকারি, ঝোল-টোল বা মসলাপাতি লাগবে না। এরপর হচ্ছে আরেকটা জিনিস কিনেছি যেটা হচ্ছে আ টুথপেস্ট বা ব্রাশ রাখার জন্য। বাট এটার কোয়ালিটি খুবই মানে বাজে ছিল। মানে খুবই ছোট ছিল অ্যান্ড কোয়ালিটিও ভালো ছিল না প্রাইস অনুযায়ী। এরপর হচ্ছে একটা রেইনকোট কিনেছিলাম বিকজ হঠাৎ, হঠাৎ বৃষ্টি হয় অ্যান্ড সবসময় ছাতা ক্যারি করা হয় না। তার জন্য একটা রেইনকোট কিনেছিলাম। ওইটার কোয়ালিটি ভালো ছিল। অ্যান্ড আ এই জিনিসটা হচ্ছে আমার সবথেকে বেশি ইম্পোর্টেন্ট ছিল যেটা হচ্ছে ইনার। কারণ পায়ের নিচে অনেক বেশি ঠান্ডা লাগে অ্যান্ড এটা তো এখানে ম্যান্ডেটরি বিকজ প্রচুর ঠান্ডা পড়ে অ্যান্ড পায়ের মধ্যে ঠান্ডা লাগলে আমার লিটারেলি কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। তার জন্য এটা কিনেছি। এটা হচ্ছে যেকোনো প্যান্টের নিচে ইজিলি ক্যারি করা যাবে। এরপর হচ্ছে লাস্টে হচ্ছে যেই জিনিসটার জন্য আমি Temu-তে এত কিছু অর্ডার করেছি। মানে মেইনলি আমি ট্রাইপড আর রিং লাইটের জন্য হচ্ছে Temu-তে অর্ডার করি। তারপর হচ্ছে এগুলোর সাথে হচ্ছে এত কিছু অর্ডার করি। তো রিং লাইটটা মোটামুটি ভালোই ছিল। আমি হচ্ছে খুলতেছিলাম। এটা হচ্ছে মেইনলি আমি কিনেছি গেট রেডি উইথ মি ভিডিও করার জন্য বা ইজিলি হচ্ছে ছোট, ছোট ব্লগ করার জন্য যে ক্লিপগুলা নেওয়া হয় ওর জন্য কিনেছি। এটা হচ্ছে ১০ ইঞ্চিরটা। তো এরপর হচ্ছে ওইটা খুলে আমি ভালো মতন সেটআপ করে নিলাম। এই হচ্ছে আমার Temu haul।